এই ভিডিওতে আমি কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের 4 নম্বর রুলটি নিয়ে। আর 4 নম্বর রুল হচ্ছে হু, হুইচ বা দ্যাট দ্বারা সেন্টেন্স কমপ্লিট। আর হু, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এটা হচ্ছে ক্লাউজ বা বাক্যাংশের মাঝে বসে। আর হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হুইচ বা দ্যাট হচ্ছে বস্তু বা অপ্রাণীবাচক বা ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর তিনটি নিয়মে হচ্ছে হু, হুইচ, দ্যাট দ্বারা সেন্টেন্স গঠন করা যায় বা বাক্য কমপ্লিট করা যায়। আর প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয়, তারপর হচ্ছে হু বসে এবং তারপর ভার্ব বসে। আর ভার্বটা হবে পূর্বের এই নাউন বা প্রোনাউন অনুযায়ী। এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখতে পারি। দেয়ার ইজ নোবডি, যে হ্যান্স হ্যাপিনেস ইজ রিলেটিভ টার্ম, যে সুখ হচ্ছে সম্পর্কিত বিষয়। তাহলে আমরা এখানে যেহেতু নোবডি মানে হচ্ছে ব্যক্তি আছে, তাহলে আমরা কি নিতে পারি? হু নিতে পারি, হু। আর এখানে ভার্ব নিতে পারি হচ্ছে নোবডির ক্ষেত্রে ইজ নিতে পারি, হু ইজ বাক্যাংশ বসাতে পারি। পারফেক্টলি হ্যাপি, যেহেতু এখানে হ্যাপি শেষের অংশ আছে, তাই এটার সাথে সমন্বয় করে নিতে হবে। অথবা আমরা লিখতে পারি, হু ইজ অলওয়েজ হ্যাপি, যে সর্বদাই সুখী। তাহলে আমরা এইটার সাথে বাক্যর অর্থের সাথে সমন্বয় রেখে এবং স্ট্রাকচার ফলো করে যে কোনো ভাবে বাক্যটা কমপ্লিট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর স্ট্রাকচারটা দেখব। 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পর ভার্ব, তারপর হচ্ছে নাউন বা প্রোনাউন যদি বিষয়বস্তু বা ইতর প্রাণী হয়, সেক্ষেত্রে হুইচ বা দ্যাট বসাতে হবে। তারপর হুইচ বা দ্যাট বসাতে হবে এবং ভার্ব হবে এই পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন এক্সাম্পল, আই বট আ ক্লক। এখানে যেহেতু একটা ক্লক হচ্ছে একটা বস্তু, তাহলে আমরা নিতে পারি যে দ্যাট was exclusive, that was exclusive। অথবা আমরা নিতে পারি that was expensive। এভাবে আমরা হচ্ছে অর্থের সাথে সমন্বয় করে যে কোনো ভাবে স্ট্রাকচার ফলো করে বাক্যটা কমপ্লিট করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 3 নাম্বার স্ট্রাকচারটা দেখব। আর এই 3 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হু বা হুইচ প্লাস ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস পূর্বের উল্লেখিত সাবজেক্ট। এই ভার্বটা হবে হচ্ছে পূর্বে উল্লেখিত সাবজেক্ট অনুযায়ী। তাহলে এক্ষেত্রে সাবজেক্টের পরই হু বা হুইচ বসবে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। এখানে দেওয়া আছে হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে এটার সাথে সমন্বয় করে আমাদের বাক্যটা কমপ্লিট করতে হবে। তাহলে যে গুড স্টুডেন্ট হয়, তাহলে কি অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। তাহলে আমরা কি নিতে পারি? হু স্টাডিজ রেগুলারলি, দ্য স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি ইজ এ গুড স্টুডেন্ট। অথবা আমরা নিতে পারি দ্য স্টুডেন্ট হু স্টাডিজ অ্যাটেন্টিভলি, দ্য স্টুডেন্ট হু স্টাডিজ অ্যাটেন্টিভলি ইজ এ গুড স্টুডেন্ট, যে মনোযোগ সহকারে পড়ে সে হচ্ছে একজন ভালো ছাত্র। আশা করি বুঝতে পারছেন।